ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्तिचे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কাল একটা প্রশ্ন এসেছে আমার কাছে, আধিকারিক দেবদেবী এবং স্বয়ং গোবিন্দ শ্রী ভগবান তার পরস্পর সম্পর্ক এবং তাদের তত্ত্ব দর্শন কি। সেই জন্যই আজকের আলোচনা মুখ্যত সেই বিষয় নিয়ে হবে। শাস্ত্রে আমরা দেখতে পাই যিনি সকল তত্ত্বের মূল তিনি হচ্ছেন ভগবান শ্রীহরি। আর ততদিন যত ব্যক্তি আছেন তাদের বলা হয় আধিকারিক দেবদেবী। শ্রী ভগবান যদি সমস্ত তত্ত্বের মূল বস্তু হন তাহলে আধিকারিক দেবদেবীগণ তার কর্মচারিণী হন। এইটাই শাস্ত্রে লেখা আছে। বের করে চোখে নেব, চোখ বুঝে আছি তো, চোখ বোঝা ছবি উঠবে বাজে। তাহলে শাস্ত্রে দেখা যায় মূলকে যখন আমাদের মেনে নিতে হয় বৃক্ষের, তার শাখা প্রশাখাকেও মেনে নিতে হবে। শাখা প্রশাখাকে মেনে না নিলে মূলকে স্বীকার করা হয় না। আবার মূল বস্তুকে যদি স্বীকার করতে হয় তাহলে শাখা প্রশাখাও তার আছেন। ভগবান এই অনন্ত বিশ্বের স্রষ্টা, মালিক। তাকে যদি মেনে নিতে হয় সর্বশ্রেষ্ঠ তত্ত্ব বলে, তাহলে তার সন্তানগণকেও মেনে নিতে হবে, যাদের অপর নাম দেবদেবী বা ভক্ত বা বৈষ্ণবী। উদাহরণ দিয়ে বলা যায়, ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন, আর তার অধীন সমস্ত তত্ত্বই
তারই অনুগ্রহীত, কৃপাপ্রাপ্ত। সেই কথাই শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। আমরা যে সম্প্রদায়ে সাধন ভজন করি সেই সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। অল্প ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে। কি জিনিস? ভগবান থেকে আসছে এই পরম্পরা, এই বৈদিক শিক্ষা। ভগবানের পরেই নামটা এসেছে ব্রহ্মার। শ্রীকৃষ্ণ ব্রহ্ম দেবর্ষি বাদরায়ণ সঙ্গকান বলে গৌড়ীয় গুরু পরম্পরায় বলা হচ্ছে। তাহলে কৃষ্ণের পরেই এলো চতুর্মুখ ব্রহ্মাজি, নারদ ঋষি। এইভাবেই পরপর এই ব্রহ্মবিদ্যা নামনি যে বেদানুগতত্ত্ব, ধর্মতত্ত্ব, সেইটাই জগতে প্রচারিত হয়েছে, বিস্তৃত হয়েছে। এই হলো ইতিহাস। সাধারণভাবে দেবদেবীগণকে বলা হয়েছে এরা কর্মচারী, কর্মচারিণী। কোথায় বলা হলো? শাস্ত্র শ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত তাতে বর্ণিত হয়েছে। ভজন্তি যে যথা দেবান দেবা অপি তথৈব তান ছায়েব কর্মসূচি বা সাধব দীনবৎসলা। এখানে আধিকারিক দেবদেবীগণকে বলছেন যে এরা সব কর্মসূচি, এক কথায় কর্মচারী, কর্মচারী। আমরা মধ্য সম্প্রদায় অনুগত। মধ্যাচার্য কি বলছেন? শ্রীমান মধ্যাচার্য বলছেন যত দেবদেবী আছেন এরা সবাই বৈষ্ণব, বৈষ্ণবী। স্বরূপত মূল মালিকের প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ করতে হবে, এটা শাস্ত্রে লেখা আছে। সমস্ত সন্তানগণ তার উপরওয়ালা গার্জিয়ানদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবেন, একথা শাস্ত্রে নির্দেশ রয়েছে। আধিকারিক দেবদেবীগণ তারা যদি ভক্ত গোষ্ঠী, বৈষ্ণব গোষ্ঠী, নিশ্চয়ই ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি রাখতেই হবে। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, কথাটা বলা আছে শাস্ত্রে। স্বরূপে আমাদের সকলেরই বাড়ি ঘর গোলক বৃন্দাবনে ছিল এককালে, কিন্তু বর্তমানে ভুলে গেছি সেই বাড়ি ঘরদোর গুলো। কেউ শিলংয়ে বসেছি, কেউ গুয়াহাটিতে বসেছি, কেউ শিলিগুড়িতে বসেছি, এইরকম অবস্থাটা। কিন্তু স্বরূপত আমরা সবাই একই জায়গার মানুষ, একই পরাৎপরতত্ত্ব ভগবানেরই অনুগত জন, কৃপাপ্রাপ্ত জন। বর্তমানে এটা চিন্তা করতে পারছি না। নিজেদের নিজেদের ঘর সামলাবার জন্য ব্যস্ত হচ্ছি। এখানে তো বাড়ি নয়, তাহলে ঘর বাড়ি মনে করছি কেন? এখানে যে 14 ব্রহ্মাণ্ডের বর্ণনা রয়েছে, ভূর্ভুবস্বর মহাজন তপসত্য, এই ঊর্ধ্ব সপ্তলোক,
এবং নিম্ন সপ্তলোক, তল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল, এই চতুর্দশ ভুবন, একে বলা হচ্ছে জেলখানা। জেলখানার দেখাশোনা দেখভাল করছেন মহামায়া দুর্গা দেবী। তারপরে ভার আছে দুষ্টু ছেলে বদমাইশ আমরা, আমাদের সায়স্তা করবার জন্য তিনি বসে আছেন। এছাড়াও যে অন্যত্র আরো স্থান আছে আমরা চিন্তা করতে পারি না। সাধারণ মানুষ এই দুনিয়ায় শুধু স্বর্গ আর নরক এইটুকুই চিন্তা ভাবনা করতে পারছে না, তাই তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেখানে বসে আছি আমরা, এটার নাম হলো ভূলোক, এর উপরের লোক হলো ভুবলোক, মানে আমাদের পিতৃপুরুষগণের স্থান। আর থার্ড ডাইমেনশনে হচ্ছে স্বর্লোক বা স্বর্গ। এর উপরে তো আরো চারটে আছে, কিন্তু সবই এই চতুর্দশ ভুবন সবটাই হচ্ছে মহামায়া দুর্গা দেবীর অধীন। তাহলে ভগবান কোথায় থাকেন? আমরা যে শুদ্ধ জীবাত্মা, আমরা তাহলে কখন কোথায় ছিলাম? বলে আমাদের বাড়ি ঘর সব ছিল গোলক বৃন্দাবনে। বলে এইরকম কথা? হ্যাঁ, আমরা ভুলে গেছি। জীব সৃষ্টির সময়ে ইন্টারভিউ সব ফেল করা ছেলে মেয়েরা সব আমরা বসে আছি এখানে, ফেল করা ছেলে মেয়ের দল। এই মহামায়া দুর্গা দেবীর কারাগারে এসে পড়েছি, অশেষ যন্ত্রণা ভোগ করছি, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিতাপ জ্বালায় জর্জরিত হচ্ছি, কিন্তু বুঝে উঠতে পারছে না কি করব আমরা। আমরা কোথায় ছিলাম, কোথায় বা এলাম, কি করা দরকার ছিল আমাদের, আর কি করছি আমরা, সময়টা নষ্ট করছি আমরা, এই বোধটা আমাদের নাই। তত্ত্ব জিজ্ঞাসা। মানুষ যদি কিছু ভুল দোষ ত্রুটি করে, সেটা সংশোধন করবার উপায় আছে। ঠিক সেই কথাটাই ভগবান নিজে বুঝিয়েছেন শাস্ত্রে, মুনি ঋষিগণ বুঝিয়েছেন, গুরুবর্গ আচার্য বর্গ বুঝিয়েছেন, গোস্বামী বর্গ বুঝিয়েছেন, আমাদের ভুলটা ধরিয়ে দিয়েছেন তারা, এবং বলছেন এইভাবে চলো, তাহলে তোমাদের ভুল সংশোধন হবে, পুনরায় আবার স্বস্থানে ফিরে যেতে পারবে। সেই কথাটাই বলা হয়েছে, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। তাহলে আমাদের বাড়িটা, মূল বাড়িটা কোথায়? মূল বাড়ি হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের শীর্ষস্থান গোলক বৃন্দাবন। কিন্তু বর্তমানে আমরা আমাদের নিজেদের বাড়ি ঘরদরের পরিচয় সব ভুলে গেছি। এই হলো বদ্ধজীবের বদ্ধত্ব, ভুলে যাওয়া। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের ভিতরে দেখতে পাই আমরা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ভুলে যাচ্ছি কেন? কি করার কথা ছিল, কি করছি, কি করে গেলাম? তত্ত্বদর্শন। শিব ঠাকুর ভগবানের আদেশে এসেছেন এই কলিকালে শঙ্করাচার্য মূর্তিতে। তার উপর বিশেষ আদেশ নির্দেশ ছিল, তাই তিনি এই কলিকালে এসে কলিজীবের মঙ্গল চিন্তা করেছেন।
আর যারা নাস্তিক, ভক্ত বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, তাদের সাজা দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছেন স্বয়ং উপরওয়ালার নির্দেশ অনুসারে। তিনি তার মোহাম্মদগড়ে লিখে গেলেন বহু ভালো কথা। তার ভিতরে বলছেন একটা জায়গায়, কা তব কান্তা কস্তে পুত্র সংসারোয়ম অতীব বিচিত্র কস্য তং বা কুত আয়াত তত্তং চিন্তয়ত দিদং ভ্রাত। সংস্কৃত শ্লোক হলেও সোজা। কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে? এই প্রশ্ন, এই জিজ্ঞাসা নিজের মনকে, এর উত্তরটা তো পাওয়া দরকার। অনেকগুলো প্রশ্ন তো একসঙ্গে, সবগুলো প্রশ্নেরই উত্তর শাস্ত্রে দেওয়া আছে, কিন্তু আমরা খুঁজছি না। একটু কষ্ট করলেই সব উত্তরগুলোই পাওয়া যাবে। আমরা ব্রহ্ম সম্প্রদায় অনুগত। সেই ব্রহ্মাজি এই আধিকারিক দেব দেবীগণের তত্ত্ব হিসেবে যা বলছেন, তিনি বলছেন এরা বৈষ্ণব বৈষ্ণবী। স্বরূপত শুধু তারাই কেন, ঈশ্বর সৃষ্ট যত প্রাণী, মনুষ্যেতর যত প্রাণী, সবাই স্বরূপত বৈষ্ণব বৈষ্ণব। এই কথাই তো শাস্ত্রে বলা আছে। কিন্তু অনুভবটা তো আমাদের থাকা দরকার। সেই অনুভবটা আমরা হারিয়ে ফেলেছি। এই অনুভবের উদ্বোধন কেই বলে হরিভজন, সাধন ভজন। সে কথা বুঝানো হলো শাস্ত্রে। চিত্বা অন্যথারূপম স্বরূপেণ ব্যবস্থিতি মুক্তি। মুক্তি কাকে বলা হলো? স্বরূপে অবস্থিত হওয়ার নাম মুক্তি। অবিদ্যা বিরহিত হইয়া স্বরূপে অবস্থানই মুক্তি। এই কথা তো শাস্ত্রে বলা আছে। আমরা সব বদ্ধ জীব, আমাদের সকলের বিশেষণ হলো বদ্ধ। মুক্তি লাভ করতে হবে, ভগবানের সেবা করলে মুক্তি লাভ হবে, ভক্তি লাভ হবে, প্রেম প্রীতি লাভ হবে। সেই কথাই তো শাস্ত্রে, সনাতন শাস্ত্রে বলা আছে, কিন্তু ভুলে গেছি সব আমরা। এখন কথা হলো, প্রশ্ন ছিল আধিকারিক দেব দেবী বা কারা, আর ভগবানই বা কে? মূল প্রশ্ন এই। কর্তব্য, প্রত্যেকেরই অনেক কর্তব্য থাকে, কিন্তু সব কর্তব্য তো সকলে পালন করতে পারেন না, করেন না। সবাই ভক্তিমান ভক্তিমতী দেবদেবীগণের ভিতরে, এটা স্বরূপত কথাটা ঠিক আছে, কিন্তু সেটা যদি তারা আন্তরিকভাবে পালন না করেন, তাহলে তো তাদের সেই অবস্থাটা থাকে না। আর একটা কথা হচ্ছে, যারা অফিসার গ্রেড, তাদের মধ্যে একটু অহংকার থাকে, নিয়ম। সে অহংকারটা দেবদেবীদের আছে। সুতরাং তারা বহু সময় ভগবানকে চিনে উঠতে পারেন না। তাদের মূল মালিক, তাকে চিনে উঠতে পারেন না। তারা ভগবানের প্রতি উল্টো পাল্টা ব্যবহার করে ফেলেন মূল মালিকের প্রতি। এসব বিষয়ে শাস্ত্রে বহু তর উদাহরণ আছে, বহু প্রমাণ আছে। আধিকারিক দেবদেবীগণের উপাসনা নিষেধ আছে। কিভাবে?
তারা বৈষ্ণবিত্ব বাদ দিয়ে যখন চলেন, কথাটা হলো এই, যদি তারা বৈষ্ণবিত্ব নিয়ে চলেন, ভক্তত্ব বজায় রেখে চলেন, সেখানে কোনো সমালোচনার কথা নেই, সেখানে শুধু ভক্তত্ব নিয়েই বিচার হবে। আর যেখানে ওই আনুগত্য বাদ দিয়ে যেখানে নিজেদের পোর্টফোলিও নিয়ে বিচার, সেখানে গন্ডগোল। আমরা সবাই হরিনাম করি, হরিনাম করতে গেলে অনেক বাধা বিঘ্ন আছে, 10 রকমের বাধা বিঘ্ন আছে। তার ভিতরে একটা নাম অপরাধ, 10টা নাম অপরাধ, তার ভিতরে একটা নাম অপরাধ যিনি নাম উপদেশ করবেন তার পক্ষে। আর যারা হরিনাম করব আমরা, তাদের পক্ষে 9টা নাম অপরাধ। সেখানে বলা হলো, শিবস্য শ্রী বিষ্ণুর জয় গুণনামাদি সকলম ধিয়া ভিন্নং পশ্যেত খলু সহরিনাম অহিত কর। কি মানে হলো, অন্যান্য আধিকারিক দেবদেবী যারা, তাদের যদি স্বতন্ত্র ঈশ্বর বুদ্ধিতে যদি আমরা তাদের পূজা করি, তাহলে তত্ত্ব দর্শনটা ঠিক হয় না। ভগবানই হচ্ছেন শ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব। তার পূজা করলে, তার আরাধনা করলে, তার উপাসনা করলে যে ফল আমরা পাবো, আধিকারিক দেবদেবীর উপাসনা করলে সে ফল পেতে পারি না। কেন? সামান্য সামান্য অধিকার দিয়ে ভগবান তাদের বসিয়েছেন, সেই জন্যই তাদের নাম আধিকারিক দেবদেবী। এই সব দেবতার মধ্যে কয়েকজনের খুব বিশেষ বাহাদুরি আছে। যেমন ধরা যাক ব্রহ্মাজি, চতুর্মুখ ব্রহ্মা, শিব ঠাকুর পঞ্চানন। কোন বিশেষ সময়ে এরা ভগবানের আশ্রয় গ্রহণ করায়, শরণাপন্ন হওয়ায় ভগবত তত্ত্ব বিশেষভাবে এরা উপলব্ধি করেছে। এই ব্রহ্মাজি, নারদ ঋষির কথা আছে, শিব ঠাকুরের কথা আছে। ইন্দ্র একেবারে ডাইরেক্ট কৃষ্ণের সঙ্গে চ্যালেঞ্জ জানালো, শেষ করে আবার ক্ষমা টমা চাইলেন। দেবতাদের মধ্যে কিছু কিছু দেবতা যারা নিজেদের ভুল সংশোধন করেছেন, তাদের একটু আলাদা স্বতন্ত্র চক্ষেই দেখা হয়। ভক্তত্ব বিচার যতদিন পর্যন্ত না আমাদের ভিতরে অনুভব হয়, ততদিন পর্যন্ত আমরা আমাদের পরিচয় ঠিক রাখতে পারি না। এই দেবতা কি, মনুষ্যগণের ভিতরেও একই কথা। যারা বিশেষ ভক্ত, তাদের কথা শাস্ত্রে বলা আছে। তার মধ্যে লিস্টেড ব্রহ্মা, শিব। শিব ঠাকুরের অনেক নাম তো, শম্ভু, রুদ্র, অনেক নাম। শ্রীমদ ভাগবত বলছেন, বৈষ্ণবানাং যথা শম্ভু, দেবানাম অচ্যুত যথা, নিম্নগানাং যথা গঙ্গা, পুরাণানাম ইদং তথা। শ্রীমদ ভাগবতে বর্ণনা করছেন, বৈষ্ণবের ভিতরে যেমন শ্রেষ্ঠ শম্ভু শিব ঠাকুর, দেবানাম অচ্যুত যথা, সমস্ত দেবতার উপরওয়ালা যিনি অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যেমন নিম্নগানাং যথা গঙ্গা, নদ নদীর ভিতরে যেমন গঙ্গা দেবী শ্রেষ্ঠ, তদ্রূপ এই শ্রীমদ ভাগবত পুরাণ বলা হচ্ছে। শ্রীমদ ভাগবতে বহু কথা এইরকম এই সম্বন্ধে আছে। তত্ত্ব দর্শনটা হচ্ছে, স্বরূপত আমরা সবাই বৈষ্ণবী,
সেই স্বরূপের উদ্বোধন যদি দেবদেবীগণের না থাকছে, তারা যদি সেটা প্রমাণ করতে না পারেন, মুশকিল হয় তখন। সেই ক্ষেত্রে পৃথক ঈশ্বর বুদ্ধিতে দেবদেবীর পূজা নিষেধ করা হয়েছে। যদি কেউ করেন, নামাপারাদে পড়ে যান, তার হরিনাম সুষ্ঠু হবে না, সফল হবে না, জাস্টিফাইড হবে না। তাহলে কি করব? শাস্ত্রে যেমন নির্দেশ আছে সেই নির্দেশ মেনে আমাদের সাধন ভজন করতে হবে। সাধন ভজন কার করব? ভগবানের। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যে ইচ্ছে না চায় সে তো ইচ্ছে করে নৃত্য। তার স্বরূপটা বুঝতে হবে। সাধন ভজনই হলো আমাদের স্বরূপ। কার ভজন করব? পরম ভজনীয় বস্তু ভগবান, তার ভজন করব। ভগবানের এক নাম ঋষিকেশ। কেন ঋষিকেশ নাম হলো কেন ভগবানের? ঋষিক মানে ইন্দ্রিয় বৃত্তি। এই ইন্দ্রিয় বৃত্তি সবগুলো আমরা ভগবান থেকে পেয়েছি। তার ঈশ্বর, তার উপরওয়ালা মালিক যিনি, তিনি হলেন ঋষিকেশ। সমস্ত ইন্দ্রিয় বৃত্তি আমরা ভগবান থেকে পেয়েছি। সেই ইন্দ্রিয় বৃত্তি নিয়ে আমরা ভগবানের সেবা করব। এক কথায় গঙ্গা জলে গঙ্গা পূজা, বাহাদুরি কিছু নেই। সুতরাং দেখা যাচ্ছে এখানে ভগবানের সেবা করতে হবে, আরাধনা করতে হবে, উপাসনা করতে হবে, সেই কথাই শাস্ত্রে লেখা আছে। উপাসনা কার হবে? ঋষিকেশের উপাসনা। উপাসনা তো অন্য জায়গায় প্রযুক্ত হয় না, ভগবানের পিছনেই উপাসনার কথা লেখা আছে। দেবদেবী যারা, এরা হচ্ছেন তো সেবক সেবিকা। সেবক সেবিকার তো উপাসনা হবে না, আর শ্রদ্ধা অর্পণ করা চলবে। উপাস্য নন তারা। তারা তো সব ভগবানেরই তত্ত্ব প্রকাশ করছেন জগৎকে, এটাই হলো তাদের কর্তব্য। সেটা যেখানে না করা হয় সেখানে ব্যবস্থা উল্টো নেওয়া হয়। ভগবান এরকম ব্যবস্থা নেন? হ্যাঁ নেন। কেউ এসে পূজা দিল কোনো দেবদেবীকে, ভগবানকে দিল, কিন্তু সেই পূজা যদি কোনো বিশেষ দেবদেবী যদি নিজেই নিয়ে নেন, সেই দেবদেবীর পানিশমেন্ট হয়। ভাগবতের লেখা আছে। রেহাই নেই কারো এই সংসারে। উল্টো পাল্টা করলে তার সাজা আছে, এটা নিয়ম। তাহলে আমরা সবাই সেই ভগবানের উপাসনা করব, ভগবানের আরাধনা করব, সেই কথাই শাস্ত্রে লেখা আছে। স্বরূপ থাকলেও ভগবত সেবা করাই নিখিল বিশ্বের দেবদেবী এবং মনুষ্য গোষ্ঠীর যদি তাদের কর্তব্য দায়িত্ব থাকে, সেই হিসেবে মানতে হবে তাদের। কিন্তু যদি তারা উল্টো পাল্টা করে ফেলেন, তাহলে সব উল্টে যায়, সব গন্ডগোল হয়ে যায়। সেই কথা বলছেন এখানে। অথাপি তে দেব পদাম্বুজোদয় অথাপি যৎপাদ নখাব সৃষ্টম জগৎ বিরিঞ্চ পরিতরানম্ব শেষং পুনাতি অন্যতম মুকুন্দ কোন লোকে ভগবত পদার্থ। ভাগবত বলছেন শিব ঠাকুর শিবত্ব লাভ করলেন কিসে? শিব শিবভূত। শিব ঠাকুর শিবত্ব লাভ করলেন কিসের দ্বারা? ভগবানের আজ্ঞা পালনের দ্বারা। কথাগুলো তো আছে। ব্রহ্মাজি বলছেন শ্রীমদ ভাগবতে,
আমি ব্রহ্মা, আমি তার আজ্ঞা পালন করে যাচ্ছি। শিব ঠাকুর তারই আজ্ঞা পালন করে যাচ্ছেন। শেষং, এখানে তাদেবস্যা একার মধ্যাহ্নস্যা অনুসার নয়, স ঈশম, শেষম, তিনি হলেন স্বয়ং ভগবান। কে তিনি? মুকুন্দ, কৃষ্ণ, গোবিন্দ। তিনি ছাড়া শ্রেষ্ঠ পরতত্ত্ব কে আছেন? কে পরম উপাস্য আছেন জগতে? ভাগবত বলে যাচ্ছেন কথাটা। কোন আমার মুখে ভগবত পদার্থ? তিনি ছাড়া আবার ভগবান কে? ভগবান রূপে সম্মান পাওয়ার অধিকারী কোন ব্যক্তি? কে আছেন এই জগতে? বলছে কথাগুলো তো বলা আছে, বুঝানো আছে। আবার দেখা যায় পদ্মপুরাণে দেখছি আমরা, যস্তু নারায়ণ দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমাত্তেনৈব বিক্সেত স্বপাষণ্ডী ভবে ধ্রুবম। সর্বনাশ, আমি পাষণ্ডী হয়ে যাব? পাষণ্ডী মানে কি? পাষণ্ড মানে কি? পা মানে পাপ, ষণ্ড মানে চিহ্ন, পাপের চিহ্নধারী ব্যক্তি আমি হয়ে যাই। কখন? আমি যদি ভগবানের সঙ্গে ব্রহ্ম শিবাদি দেবতাকে একই আসনে বসিয়ে দেই। ভয়ঙ্কর কথা। তাহলে আমার অপরাধ হবে, এমন দোষ ত্রুটি হবে, আমাকে শাস্ত্র বলে দিচ্ছেন তুমি পাষণ্ডী। এটা কেন? আগেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। শিব ব্রহ্মা তো একজন নন, বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন ব্রহ্মা, বিভিন্ন শিব, বিভিন্ন ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ, সব পৃথক পৃথক। কোন বিশেষ ব্রহ্মা তিনি ভগবানের কাছে সাবমিশন দিয়েছেন, কোন বিশেষ শিব ঠাকুর ভগবানের কাছে সাবমিশন দিয়েছেন, তাদের সম্মান পৃথক, তাদের বৈষ্ণবত্ব শাস্ত্রে প্রমাণিত। কিন্তু যে তত্ত্ব দর্শন নিয়ে আমরা চলব শাস্ত্রানুসারে, শাস্ত্রানুসারে আমাদের চলতে হবে, শাস্ত্রের বাইরে কিছু চলবে না। অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ বাদ দিয়ে আমরা কিছু মানতে পারি না। যার কথা ত্রিভুবন মান্য করেন তার কথা নিয়েই চলতে হবে। আমাদের নিজস্ব কোনো কথা নাই, সেই কথা চলবে না। শাস্ত্র যা বলে রেখেছেন সেই অনুসারেই মানতে হবে সবটা। তত্ত্ব দর্শন হলো এইটা। সেখানে ব্যবস্থাটা দিচ্ছেন বিশেষ ব্যবস্থা। এখানে শিব ঠাকুরকে, ব্রহ্মাজিকে বলছেন জগৎগুরু। ভয়ঙ্কর কথা। জগতেরা ভগবত তত্ত্ব বিশেষভাবে প্রকাশ করছেন, ভগবানের মহিমা গুণ মাহাত্ম্য ঠিক ঠিক ভাবে এরা প্রকাশ করছেন, এরা প্রচার করছেন। সেই জন্য এদের বলা হয়েছে জগৎগুরু তত্ত্ব। সকলকে তো বলা হয়নি। আমরা মানুষ, আমাদের ভিতরে 50টি গুণ বিন্দু বিন্দু মাত্রায় আছে, বিন্দু বিন্দু মাত্রায়। আর এই শিব ব্রহ্মার ভিতরে কত আছে? 55টি গুণ, অধিক পরিমাণে। তাহলে একটু বেশি আছে। 60টি গুণ পূর্ণ মাত্রায় আছে, যার মধ্যে, যাদের মধ্যে, তাদের বলা হয়, কি বলা হয়? বিষ্ণু, বিষ্ণু বা নারায়ণ। এই হলো ব্যাখ্যা। 62 গুণ যাদের, যার মধ্যে দেখছি তাকে বলা হয় শ্রীরামচন্দ্র।
পূর্ণ 64 গুণের অধীশ্বর যিনি, তিনি হলেন শ্রীকৃষ্ণ। তত্ত্ব দর্শন গুলো তো তাত্ত্বিক ব্যক্তিদের জানা আছে। হনুমানজি দেখতে বাদর হনুমান না? গুরুবর্গ লেখা আছে শাস্ত্রে, গরুড় মহাবলী, গুরুবর্গ সব ভগবানের তত্ত্ব দর্শন জানেন। এরা এদের কাছে প্রার্থনা করতে হয়, ভগবান তোমার ঠাকুর যেন আমাকে কৃপা করেন, প্রার্থনা করতে হয়। শ্রীনাথে জানকী নাথে চ অভেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। ये तत्व दर्शन জানেন হনুমানজি, বজরংবলী হনুমানজি। আর শ্রীনাথকে আর জানকীনাথকে তা তিনি জানেন। তথাপি বলছেন রঘুনাথের পায়ে মই বেচিয়াছ মাথা। তত্ত্ব দর্শনটা মুরারিগুপ্ত। শাস্ত্রেও রয়েছে সিদ্ধান্ত তত্ত্বভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশ রসস্থিতি। কে কৃষ্ণ আর কে নারায়ণ এ তত্ত্ব দর্শন তো শাস্ত্রেই ব্যাখ্যা করা আছে। আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করবো কেন? কথা কাটাকাটি করবো কেন? ঠেলাঠেলি করবো কেন? শাস্ত্রেই তো ভার্ডিক্ট দিয়ে রেখেছেন, জাজমেন্ট দিয়ে রেখেছেন, সেটাই তো আমাদের বুঝতে হবে। যারা তত্ত্বদর্শী ব্যক্তি তারা কখনো তত্ত্ব দর্শনে ভুল করেন না, উল্টো পাল্টা বলেন না। ভগবানের সামর্থ্য আছে, তিনি সমস্ত সামর্থ্য নিয়ে বসে আছেন। কেমন সামর্থ্য বলুন তো? কাকের গরুড় করে ওই ছেদায় আমায়, তিনি কাককেও গরুড় করতে পারেন। এটা ভগবানের ডিসক্রিপশন, সর্বশক্তিমান ভগবানের ডিসক্রিপশন। কিন্তু কোন আধিকারিক দেখবি ওটা পারেন না। এই জিনিসগুলো তত্ত্ব দর্শনে বোঝানো হয়েছে সুন্দরভাবে। আমাদের শাস্ত্রানুসারেই তত্ত্ব দর্শনটা বুঝতে হবে। এখন উদাহরণ দিয়ে বলা হচ্ছে, শুনুন। আমরা সাধারণত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কি বলি? যাদের তত্ত্বজ্ঞান নাই তারা কি বলেন? সে তিনজনে তিন ভাই। শুনেছেন আপনারা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাকি তিন ভাই। যদি না শুনেছেন শুনে রাখুন। আবার কেউ বলছেন এরা তিনজনেই এক, তিনে এক, একে তিন। এসব ব্যাখ্যাগুলো আপনারা না শুনলেও আমরা তো শুনেছি, আমরা তো পড়ছি বিভিন্ন রকমের। ব্যাপারটা কি? ভগবান তো সৃষ্টি করেছেন এই অনন্ত বিশ্ব জগৎ। ভগবানই তো সৃষ্টি করলেন ব্রহ্মাজিকে, ভগবানই তো সৃষ্টি করলেন শিবজিকে। শিবজির একটা নাম কি? রুদ্র। কেন শিবজির নাম রুদ্র হলো কেন? তাকে যখন ভগবান সৃষ্টি করেছেন তখন তিনি ট্যাঁ করে কাঁদছিলেন। তুমি কাঁদছো কেন? না আমাকে কেন সৃষ্টি করলে আমি বুঝতে পারছি না। আমি তোমার সৃষ্টি করেছি তো আমি বলে দেবো, তার জন্য তোমার কান্নাকাটির দরকার কি? তোমার নাম থাকলো রুদ্র। শিবের এক নাম রুদ্র হলো। এসব ইতিহাসগুলো আপনারা পড়ুন। শিবের এক নাম শম্ভু, ওই তো ভাগবতে লেখা আছে বৈষ্ণবানাং যথা শম্ভু। 12 জন পরম ভক্ত বৈষ্ণব লিস্ট দেওয়া আছে, অনেকেরই মুখস্থ আছে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম,
বলি বইয়া সখীর বয়াম। স্বয়ম্ভু মানে ব্রহ্মাজি, নারদ নারদ ঋষি, শম্ভু শিব ঠাকুর, স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার চারজনকে নিয়ে, সনক সনন্দন সনাতন সনত কুমার, এই চারজনকে নিয়ে, চার ভাইকে নিয়ে এক এক গ্রুপ বলে কুমার। কপিল, কোন কপিল? কপিল কজন আছেন তা তো আমাদের ধারণা নেই, কিন্তু অন্তত 3জন কপিলের ইতিহাস পাওয়া যাচ্ছে। সাংখ্যকার কপিল একজন, আর একজন অগ্নিপুত্র কপিল। সাগর বংশকে ধ্বংস করলেন, ভস্ম করে দিলেন কোন কপিল? অগ্নিপুত্র কপিল। আর একজন কপিল হলেন দেবভূতির পুত্র, ভগবান কপিল, ভগবানের অবতার কপিল, যিনি শ্রেষ্ঠর সাংখ্যমত প্রচার করেছেন। আর নিরীশ্বর কপিল তিনি নিরীশ্বর মতবাদী প্রচার করেছেন। কপিল, মনু, স্বয়ম্ভুব মনু। মনু কজন? 14 জন। তার ভিতরে স্বয়ম্ভুব মনু হলেন আদি মনু। কুমার, কপিল, মনু। প্রহ্লাদ, প্রহ্লাদ বৈষ্ণব, জনক রাজা বৈষ্ণব, ভীষ্মদেব বিশেষ বৈষ্ণব, জনক ভীষ্ম, বলিরাজ শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈয়াসখী মানে ব্যাসদেবের ছেলে, কে? সুখদেব গোস্বামী। আর বয়াম মানে কথাটা বলছেন যমরাজ। যমরাজের নাম শুনলে তো খুব ভয় হয় আমাদের, না? মৃত্যু ভয় সব থেকে বড় ভয় সংসারে আমাদের। সেজন্য যমরাজের নাম শুনলেই আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। কিন্তু তিনি পরম বৈষ্ণব, ভগবত ভক্তি দান করেন, খুব সুবিচারক যমরাজ। যেমন যমরাজ, আবার তার গৃহিণীও সেই রকম। যমরাজ গৃহিণীর নাম কি বলুন তো? শ্যামলা, পরমা বৈষ্ণবী। এদের তালিকা দেওয়া আছে। ওর তো ব্রহ্মার নাম আছে, শিব আছে, শিব ঠাকুরের নাম আছে, আরো অনেকেরই নাম আছে। এছাড়া আরো লিস্ট আছে বৈষ্ণব এরা। জগৎগুরু, 2-4 জনের গুরু নয়, জগতের, সমগ্র জগতের গুরু এরা। সেই নাম রয়েছে এদের। শাস্ত্রে লেখা আছে, এটা আমাদের নিজেদের খণ্ডিত বিচারে ঝগড়া বিবাদ বিসম্বাদের ব্যাপার নয়, তত্ত্ব দর্শন। শুনুন এখন। শিব ভবতু বৈষ্ণব, আর একটা বিচার আনছেন। যাদের এসব তত্ত্ব নিয়ে ভুল ধারণা আছে তারা বলছেন, তাদের সম্বন্ধে বলছেন, শিব ভবতু বৈষ্ণব। শিব ঠাকুরকে যদি কেউ বৈষ্ণব বলেন, বলুন। যুক্তির কথা বলছেন। কিম অজনোপি শৈব স্বয়ং পদ্মজনী ব্রহ্মা, তিনি যদি শৈব হয়ে গেছেন, কেউ যদি বলেন, বলুন, আপত্তি নেই আমার, যুক্তির কথা হচ্ছে। তথা সদৃশ বস্তু বা বিধি হরাদি মূর্তিত্রয়ম, আবার কেউ যদি ভুল করে বলেন এই ব্রহ্মা শিব মহেশ্বর এই 3জন, ওই যে 3 ভাই বললাম, এরা 3জনই সমান, তখন বলছেন শাস্ত্র, আমরা হচ্ছি সব ভগবানের বংশধর।
প্রণম্য শিরসা পিতান বয়ং উপেন্দ্র দাসা স্মৃতা। আমরা এই তিনজনকেই প্রণাম করছি। আমরা কারা? উপেন্দ্র দাস, ভগবত দাস, বিষ্ণু দাস ও হরিগোত্রাণী বৈষ্ণবা। সূত্র আছে, হরিনামিত ব্যাকরণের সূত্র। প্রণম্য শিরসা বিতান, আমরা এদের সকলকে প্রণাম করছি। বয়ং উপেন্দ্র দাসা স্মৃতা। তারপরে উদাহরণ দিচ্ছেন, এবার তত্ত্ব বিচারটা শেখাচ্ছেন। প্রহ্লাদ রাবণানুজকে বিভীষণ, বলিরাজ, ব্যাস কৃষ্ণদেবান বেদ ব্যাস, অম্বরীষাদয়, অম্বরীশ রাজা পরম বৈষ্ণব, বিষ্ণু উপাসনায় এব তেপি চ ভবাদিনাং প্রিয়া যজ্ঞিরে। এরা ভগবানের উপাসনা করে শিব ঠাকুরের ভক্ত হলেন, ব্রহ্মাজির ভক্ত হলেন, এদের সকলের স্নেহের পাত্র হলেন। ভগবানের আরাধনা করে এরা ভক্তের প্রিয়ত্ব লাভ করলেন, উদাহরণ দিয়ে গেলেন। এবার আবার উল্টো করে বলছেন, যেন্নে রাবণ বাণ বৃক পৌণ্ড্রক অন্ধকাদ্যাজনা তদ্বৃত্ত নচ তৎপ্রিয়া। এই যে রাজাদের নাম করলেন পরবর্তীকালে, রাবণ রাজা, যেন্নে রাবণ, বাণ রাজা বানাসুর। আসামের মধ্যে বানাসুরের জায়গা কোথায়? যুদ্ধ হয়েছিল যাদব সৈন্যগণের সঙ্গে তেজপুরে। তেজপুর নয়, এখানে শোনিতপুর। যেন্নে রাবণ বাণ বৃকাসুর শিব ঠাকুরের ভক্ত হতে গিয়েছিল, আর শেষকালে মরল, শিবের এতেই মরল সে, বৃকাসুর। যেন্নে রাবণ বাণ বৃক পৌণ্ড্রক রাজা অন্ধকাদ্যাজনা তদ্বৃত্ত নচ তৎপ্রিয়া। এরা শিব ঠাকুরের ভক্ত হতে গেলেন, কেউ বা শিবানীর ভক্ত হতে গেলেন, এরা কারোই সন্তুষ্টি বিধান করতে পারলেন না। কেন? থিওরি ভুল করেছে, আইন গন্ডগোল করে দিয়েছে।